আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে হাজির হয়েছি আমি লক্ষ্মীপুর জেলায়, লক্ষ্মীপুর ঐতিহাসিক দালাল বাজার খোয়াসাগর দিঘি। আজকে আমি খোয়াসাগর দিঘিতে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমিও প্রথমবার আসছি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমার সাথে রয়েছে স্নেহের ছোট ভাই শহীদুল। শহীদুল, কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ ভালো। আসলে লক্ষ্মীপুর জেলায় সদর কেন্দ্রের মধ্যে দিঘির পাড়টা অনেক সুন্দর। তো আপনারা সবাই আসবেন, বসবেন, ভালো লাগবে। বিকেলে আসবেন, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আসলে এই জায়গাটি এই খোয়াসাগর দিঘি নিয়ে অনেক গল্প কাহিনী অনেক কিছুই শুনেছি। আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে গিয়ে শত বছর আগে এখানে স্থানীয় জমিদাররা, এখানে কিন্তু জমিদারদের আবাসস্থল ছিল, জমিদার বাড়িও রয়েছে এখানে। লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এখানে স্থানীয় জমিদাররা থাকতো। তৎকালীন শত বছর আগে স্থানীয় জমিদাররা তাদের কৃষিকাজ এবং কি পানির প্রয়োজন মেটাতে এই দিঘিটি খনন করেছিলেন। তো এই দিঘি খননের পর থেকেই যদিও এই দিঘিটি কৃষিকাজ এবং কি পানির প্রয়োজন মেটাতে খনন করলেও বর্তমানে লক্ষ্মীপুর জেলার মানুষের কাছে এটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। বিকেলবেলায় এখানে শত শত দর্শনার্থীরা এখানে আসে বিকেলবেলায় ঘুরতে তাদের পরিবার প্রিয়জনকে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই দিঘির চতুর্পাশে খুব সুন্দরভাবে বসার জন্য ব্যবস্থা রয়েছে এবং কি আমরা দেখতে পাচ্ছি এখানে দু চারটা নৌকো রয়েছে। বিকেলবেলায় তাদের পরিবার পরিজন দর্শনার্থীরা এখানে এসে খুব সুন্দর সময় উপভোগ করতে পারবে। তো গাইস, আসলে আমার কাছে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আজকে যদিও আমি রমজান মাসে এসেছি, এখানে দর্শনার্থীদের তেমন কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। আজকে 18ই রমজান 2026। দেখতে পাচ্ছেন, যদিও রমজান মাস, এই কারণে তেমন একটা দর্শনার্থীর আনাগোনা নেই। কিন্তু বিকালবেলায়, অন্যান্য মাসে বিকালবেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যায়। তো আপনারা যারা এই আশেপাশের জেলা এবং কি আমার অডিয়েন্স যারা রয়েছেন, যদি সময় সুযোগ থাকে কখনো লক্ষ্মীপুরে বেড়াতে আসেন, তাহলে এই সুন্দর দর্শনীয় স্থানটি, এই সুন্দর মনোরম পরিবেশে যে খোয়াসাগর দিঘিটি আপনারা আসবেন। এখানে আসলে ঘুরলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।